পাবেন সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, যদিও এই জনস্রোত আটকাতে হিমশিম খেতে হচ্ছে। যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে এই হিমশিম খেতে হচ্ছে, নামছে। বাস থেকে নামতে আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর রাফুল মঈন খান নামতে দেখছি আমরা, আমির খসরু মাহমুদ চৌধুরী। অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর আহমেদ। আপনাদের জায়গায় আপনারা দাঁড়িয়ে থাকবেন এবং আসার ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমি ভলেন্টিয়ার ভাইরা আপনারা এইদিকে অসংখ্য উঠে যাচ্ছে এই ব্যাপারে স্থায়ী কমিটির আরেক সদস্য কামনা করছি। আপনারা সকাল থেকে গত কয়েকদিন ধরে আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের অনুরোধ বাসটি এখন সমাবেশের কাছে এসে অবস্থান করছে। তারেক রহমান একটা অভ্যর্থনা মঞ্চে এসে পৌঁছতে পারে বিজেপির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই মঞ্চে সহজেই আমাদের নেতা আসতে পারে, সেই জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। দয়া করে আপনারা কেউ মহাসচিব অবস্থান থেকে আপনারা সামনে আসবেন না। দর্শক, আপনারা দেখছেন ৩০০ ফিটে সমাবেশস্থলের খুব কাছে পৌঁছে গেছে তারেক রহমানের বহন করা বাসটি। এই মুহূর্তে আমরা কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে নামতে দেখেছি বাস থেকে, আপনারাও সেই দৃশ্য দেখছেন। এই মুহূর্তে যদি একটু মিন্টু আপনার কাছে ফিরতে চাই, আমরা আসলে যেমনটা বলছিলাম যে তারেক রহমানের এই আশা দেশে ফেরা এটি অবশ্যই একটি আবেগের বিষয় এবং সেই সাথে বিএনপি নেতাকর্মীদের জন্য একটি রাজনীতির আসলে নতুন সূচনা এটা বলতে পারি। আপনার কি মনে হয় যে এত মানুষের সমাগম, এত নেতাকর্মীর সমাগম, এটা আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির কোনো শোডাউন কিনা, এরকম কোনো কিছু মনে হচ্ছে কিনা? দুটোই বলা যেতে পারে। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরেছেন, সেটি যেমন রাজনীতিতে এবং দেশের নেতাকর্মীদের কাছে একটি আবেগ, ভালোবাসার এবং এই ক্ষণটির সাক্ষী হওয়ার জন্য সারা দেশ থেকে নেতাকর্মীরা তারা এসেছেন। আবার একটি হচ্ছে যে বলা যায় রাজনীতির একটা কৌশল, কারণ ৫ আগস্টের পর থেকেই তারেক রহমান দেশে ফিরবেন এরকম আসলে বলা হচ্ছিল। এবং দর্শক, আমরা দেখছি তারেক রহমান বাস থেকে নেমেছেন এবং উনি হেঁটে যাচ্ছেন সমাবেশস্থলের মঞ্চের কাছে উনি হেঁটে যাচ্ছেন এবং সেখানে আমরা একটি মানব ঢাল কিন্তু দেখতে পাচ্ছি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, আপনারা দেখছেন। মঞ্চের কাছে চলে যাচ্ছেন এবং আমরা মঞ্চে উঠতে দেখছি তাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্চে উঠছেন আমরা দেখছি। আমরা কিন্তু মঞ্চে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্চে উঠে গেছেন। উনি সাধারণ নেতাকর্মীদের জন্য হাত নাড়ছেন, তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। শরীফ ভাই, ওই সাউন্ডটাই দিয়ে দেন, ওখানকার সাউন্ডটা দিয়ে দেন। এই মুহূর্তে যারা মঞ্চে রয়েছেন তাদের সাথে কিন্তু উনি সংবর্ধনা মঞ্চে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে। উনি হাত নাড়াচ্ছেন সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে, যারা এতক্ষণ আসলে অপেক্ষা করছেন তার জন্য, তাকে এক নজর দেখতে। আমরা এরই মধ্যে জানিয়েছি যে রাজধানীর ৩০০ ফিট এখন জনসমুদ্র, লাখো মানুষ সমবেত হয়েছেন প্রিয় নেতাকে এক নজর দেখতে, তার কথা শুনতে। আমরা নিশ্চয়ই তার বক্তব্য শুনবো। দর্শক, আপনারা জানেন যে রাজধানী ৩০০ ফিটে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আমরা হয়তো কিছুক্ষণ পরেই সে বক্তব্য শুনতে পারবো। দর্শক, এই মুহূর্তে সমাবেশস্থলে পৌঁছেছেন তারেক রহমান এবং নেতাকর্মীরা তাকে নিয়ে আসলে স্লোগান দিচ্ছেন। স্লোগানে মুখরিত এখন ৩০০ ফিটের সমাবেশস্থল।
সকলের শুভেচ্ছা জানাবেন বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পর্যায়ে শুভেচ্ছা জানাবেন। দর্শক, তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে কিন্তু বিএনপির শীর্ষ নেতারাও রয়েছেন। বিএনপি দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মঞ্চে গতকাল যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন তারাও রয়েছেন, তাদের আমরা দেখতে পাচ্ছি। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, বিএনপির শীর্ষ নেতারা রয়েছেন মঞ্চে, সেই সাথে কিন্তু বিএনপি ছাড়াও কিছু রাজনৈতিক দল যারা গতকাল মনোনয়ন পেলেন বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন যারা, তারাও কিন্তু রয়েছেন এই মঞ্চে। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ হলে হয়তো আমরা তারেক রহমানের বক্তব্য শুনতে পারবো, সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট অত্যাচার, শক্তির অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান, তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। বন্ধুগণ, এই গণতন্ত্রের উত্তরণের সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে সেই জন্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন।